নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ থাকছে ডিমের ছোকা। তো চলুন শুরু করি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আধা সেদ্ধ করা রয়েছে এগুলো। 5টা ডিম নিয়েছি, সেদ্ধ ডিম, আর পেঁয়াজ নিয়েছি 3টে। ডিমগুলোকে আমি 8টা টুকরো করে কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে। পেঁয়াজটাকেও ডুমো করে কেটে নিয়েছি। একটা বাটিতে 1 টিস্পুন হিং নিলাম, এটাকে আমি জলে গুলে রেখে দেব। আরও একটা মশলা আমি গুলে রাখবো, 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো জলে গুলে আমি রেখে দেব। একটা ফ্রাই প্যান বসিয়েছি, 2 টেবিল স্পুন ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 1 টেবিল স্পুন 5 ফোড়ন আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি 5টা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দেবেন। ফোড়নের সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি, যেটা আমি ডুমো করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। হালকা ভেজে নেব। এবারে হালকা ভাজা হয়ে গেলে যে হলুদ আর লঙ্কা গুঁড়োর যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো। এবারে আমি জলে গোলানো হিংটা দিয়ে দিলাম। হিঙের সুগন্ধ বেরোলে যে আলুটা আমি কেটে রেখেছিলাম, সেদ্ধ আলু, আধা সেদ্ধ আলু, ওটাকে দিয়ে দেব।
মিশিয়ে নেব সব কিছু দিয়ে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে রান্নাটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো হতে দেব। এবারে ডিমটা দিয়ে দিলাম, যেগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম। মিশিয়ে নেব সব কিছু দিয়ে। আমাদের ডিমের ছোকা প্রায় তৈরি হয়ে এলো। রুটির সাথে সার্ভ করবেন এটি। নামানোর আগে 1 টেবিল স্পুন ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, রুটির সাথে সার্ভ করবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।